নেটওয়ার্কে নাকি খুব সমস্যা হচ্ছিল, শোনা যাচ্ছিল না। তাই বুঝতেছি না আজকে নেটওয়ার্কে কেন এত সমস্যা। যা বলছিলাম যে আজকে এই মুহূর্তে আমার ভিডিওর টাইটেল হচ্ছে ভারতীয় ভিসা এবং ভারতীয় রেল রুট এবং ভিসা সমাচার। আমার এই ভিডিওটা কিন্তু ভারতীয় রেলের মেরিট ডিমেরিট, সুবিধা অসুবিধা নিয়ে না, অন্য প্রসঙ্গ। আমি যখন বাংলাদেশের সাথে ভারতের চুক্তি নিয়ে কথা বলবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। এখন যে আলোচনা করতেছি যে আমাদের দেশে দীর্ঘতম রেল রুট হচ্ছে রাজশাহী থেকে ভারতের ভিতরে চলে যাবে, পশ্চিমবঙ্গে চলে যাবে। প্রতিবেশী দেশের সাথে রেল রুট, বাস রুট থাকতেই পারে। দুই দেশের সম্মতিতে, দুই দেশের লাভ লস বিবেচনায়, বা যে সকল দেশ যে যার মধ্যে দিয়ে রেল রুট নিবে বা স্থল আর অন্যান্য যে স্থলপথ আছে নিবে, কোনো সমস্যা নেই, নিতেই পারে। কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে, লাভ লসের ভিত্তিতে, অন্য কোনো উদ্দেশ্যে না। আমাদের দেশে যদিও আমাদের রাজশাহীর মেয়র দাবি করেছেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে রাজশাহী থেকে সরাসরি বিমান চলে ভারতে বা কলকাতায়, আর যাতে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা হয়। আমার প্রশ্ন সেখানে রেল রুট হলে লাভ লস সেই প্রসঙ্গে পরে আসে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারপর রেল ইঞ্জিন, রেল বগি আনার পরে, রেল পথ বসানোর পরে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে, বাংলাদেশের নাগরিকদের সুবিধা দেবে। নিঃসন্দেহে সত্য যে বাংলাদেশের নাগরিকের সুবিধার্থে এই রেল লাইন করা হবে, তাই না? আচ্ছা, এবার দেখি আমরা কতটুকু সুবিধা পাই। একটা ভিসা নিতে 2 মাস সময় লাগে। যেই দেশের ভিসা নিতে আমাদের 2 মাস সময় লাগে, সেই দেশই চেষ্টা করতেছে সরাসরি আমাদের দেশের রেলের উপর বিনিয়োগ করে আমাদের যাতায়াতের সুবিধা দেবে। উভয়ের সম্পর্ক আনব্রেকেবল, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে দেশের সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে, মানে ভারত সরকার আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বা নিয়ে যাবে, সেই দেশের ভিসা পেতে আমাদের 2 মাস লাগে কেন? যেই দেশ আমাদের 19,000 সৈন্য বলিদান দিয়েছে বলে দাবি করে, এবং তা সত্য, যেই দেশ আমাদের মুক্তিযুদ্ধের 1 নম্বর বন্ধু, সেই দেশের ভিসা পেতে আমাদের 2 মাস সময় লাগে, 2 মাসের বেশি লাগে ভিজিট ভিসার পাসপোর্ট ফেরত পেতে। তাহলে আসলে লাভ লসের কথা যদি বিবেচনা করেন, ভিজিট ভিসা যদি একদিনে দিয়ে দেয়, লাভটা তো ভারতের। মেডিকেল ভিসা যদি একদিনে দিয়ে দেয়, লাভটা তো আগে ভারতের। বাংলাদেশের মানুষ তো সেখানে যদি ভ্রমণ করতে যায় তাহলে তো শতভাগ সে বিনিয়োগ করে আসলো এখানে। উল্টা মেডিকেলেরও তো যারা যাচ্ছে তারা শতভাগ বিনিয়োগ করতেছে ভারতে। হ্যাঁ, আমরা সেবা পাবো বা সেবা পাওয়ার জন্যই যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের লাভের জন্য তো আর এটা, শুধু যদি কেউ বলে আমাদের লাভের জন্য করতেছে তাহলে তো হবে না। আবার যদি বলি না শুধু তাদের লাভের জন্য করতেছে, তাও তো হবে না। তাহলে উভয়ের লাভের জন্য যদি হয়ে থাকে, আপনি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন আর জনবলের অভাবে 2 মাস পর ভিসা দেবেন, এটা একটু পরস্পর বিরোধী হয়ে গেল না? স্ববিরোধী হয়ে গেল না? যেখানে আমাদের ভিসা পেতে 2 মাস লাগে, একদিকে আমরা ভিসা দিতে দেরি করতেছেন। আমি ভারত সরকারকে বলতেছি, সরকার মানে প্রশাসনকে বলতেছে, যারা ভিসা দেয়
তাদের বলতেছি, আপনারা আমাদের ভিসা দিতে দেরি করবেন 2 মাস, আবার ওইদিকে হাজার হাজার কোটি টাকা রেলে বিনিয়োগ করে আমাদের আপনাদের দেশে নিয়ে যেতে চান। বিষয়টা সবে রেডি হয়ে গেল না? আপনারা কি বলেন? আবার স্পষ্ট করি, 2 মাস পর ভিজিট ভিসা দেন না। 7 দিন লাগে ঢাকা থেকে মেডিকেল ভিসা পেতে। 7 দিন মেডিকেল ভিসা পেতে লাগে, 7 দিন। অন্যান্য জায়গায় লাগে 15 দিন, ঢাকাতে 7 দিন লাগে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একদিকে আমাদের হাজার কোটি টাকা, হাজার না, হাজারও হাজার, কারণ 11.5 ঘন্টা জার্নি। তাহলে আপনাদের কত বিনিয়োগ হবে সেই রেল রুট তৈরি করতে? কারণ এটা তো বাংলাদেশ সরকার বিনিয়োগ করতেছে না, শতভাগ আপনারাই বিনিয়োগ করবেন। জায়গা আমাদেরও থাকবে, আপনাদেরও থাকবে, ঠিক আছে? বিনিয়োগটা সম্পূর্ণ আপনার, মানে ভারত সরকারের। তাহলে আপনি আমাদের এত ভালো চান, নিঃসন্দেহে ভালো চান, আমরা বিশ্বাস করি, কিন্তু 2 মাস পরে ভিসা দেন কেন? যদি আমাদের ভিসা ফ্রি করে দেন, যে ভিসা লাগবে না, বাংলাদেশ নাগরিক পাসপোর্ট দেখাবে চলে যাবে, তাহলে এই বিতর্কটা আসতো না। কিন্তু আপনি একদিকে 2 মাস পরে ভিসা দিবেন, আবার ওইখানে রেল লাইন বানাইতেছেন, আমাদেরকে আপনাদের দেশে নিয়ে যাবেন। কেমন কথা? আমি নিজের চোখে দেখেছি যে কত কষ্ট হয় ভিসা নিতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের। যারা ভারতীয় ভিসা নিতে যান তাদের কি কষ্ট হয়, এটা তো আপনি নিজের চোখে দেখেছেন। আমি মেডিকেলের রোগীদের পাকাতে শুয়ে থাকতে দেখেছি, এটা এর আগে আমি বলেছি এবং লিখেছি। খুব খারাপ লেগেছে আমার। একটা দেশের ভিসা পেতে যদি 2 মাস লাগে, আমার পাসপোর্ট তো সেখানে জমা থাকে, আমার এই 2 মাস অন্য দেশে, অনেকে আছে যারা অন্য দেশে যান 2 মাসের মধ্যে, তাদের অবস্থাটা কি? বা একটা মানুষ তো 2 মাস বসে থাকবে না ভিসার জন্য, এটা তো কোনো যুক্তিতে হয় না। একটা মানুষকে আপনি 2 মাস 2.5 মাস লাগে ভিজিট ভিসা দিতে, এটা কোনো লজিক আসে? আর এখন বলবেন যে জনবলের অভাব, তাহলে আপনি হাজার হাজার কোটি টাকা ওইখানে বিনিয়োগ করতে পারবেন আপনারা, বাংলাদেশে এখানে ভিসা সেন্টারে কেন জনবল নিয়োগ করেন না? আপনার জনবল নিয়োগ দেন, প্রয়োজনে 820 টাকা নেন, সেখানে দ্বিগুণ করেন, 1640 টাকা করেন। কিন্তু এই যে ঘন্টার পর ঘন্টা, মাসের দাঁড়িয়ে থাকতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে একটা ভিসার জন্য, আর হয়তো 2 দিন পর পর নিউজ আসে 1 দিনে পাচ্ছে, 2 দিনে পাবে, সমাধান হয়ে গেছে, এগুলো তো হচ্ছে না। আবার অন্যদিকে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতেছেন, রেলপথ তৈরি করতেছেন, আমাদের নিয়ে যাবেন, এটা স্ববিরোধী। আমরা চাই এটা দ্রুত সমাধান হোক। আর যদি ওই রেল লাইন বসানোর উদ্দেশ্য ভিন্ন থাকে, সেটা তো আলাদা কথা, সেটা আলাদা কথা, সেটা আলোচনা সমালোচনা গবেষণা হবে, তখন কথা হবে। তবে অবশ্যই 2.5 মাসে ভিসা দেওয়া, 2 মাসে ভিসা দেওয়া, ভিজিট ভিসা, ভারতীয় ভিসা 2 মাস লাগে একটা নাগরিকের পেতে, সেই নাগরিককে আপনারা সুবিধা দিতে নিয়ে যেতে রাজশাহী থেকে আপনাদের ভারতে নিয়ে যাবেন, পশ্চিমবঙ্গে নিয়ে যাবেন, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে, কেমন যেন হয়ে গেল না বিষয়টা? প্রশ্নবোধক হয়ে যায় না? আমরা চাই আগে এই সমাধান করেন, এই ভিসার সমাধান করেন, একদিনে ভিসা দেন, কি মেডিকেল ভিসা কি ভিজিট ভিসা, সকালে দিব, পরের দিন নিব, সকালে দিয়ে বিকেলে নিব বা রাতে নিব, তাও কিন্তু একদিন লস। অথবা আপনারা এজেন্ট নিয়োগ করেন, তাদের কাছে জমা দেন, আমরা তাদের কাছে পাসপোর্ট দিব, ভিসাতে রাখবে, আমরা আমাদের সময় মতো নিব, বা তারা আমাদের পৌঁছে দেবে, এগুলো ব্যবস্থা করেন। থাইল্যান্ডে কীভাবে ভিসা হয়, সিঙ্গাপুরে কীভাবে ভিসা হয়, আমরা গিয়ে দিয়ে আসি, ভিসা হয়ে থাকে আমরা নিয়ে আসি, সেই ব্যবস্থা করেন। কত রকম পদ্ধতি আছে। তা না করে আপনারা এক এক সময় এক এক নিয়ম করবেন, মানুষকে কষ্ট দেবেন, এটা তো হয় না। 2 মাস একটা মানুষের ভিসা লাগে, 2 মাস 2.5 মাস লাগে একটা ভিজিট ভিসা দিতে। আপনাদের জনবল কম, তাহলে সেটা বলে দেন, মানুষ যাবে না। আগেই বলে দেন যে দেরি হবে, মানুষ যাবে না। অথবা আপনারা কি ইনকাম করতেছেন না, আপনি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন, এখানে আপনি জনবল নিয়োগ করতে পারবেন না। তার উপর আবার আছে ওই পারে পেট্রাপোলে লম্বা লাইন, মানুষের কি কষ্ট, কি ভোগান্তি। তারপর আপনাদের দেশে লাখ লাখ মানুষ যাচ্ছে, আপনাদের তো বিজনেস হচ্ছে। আমার হিসেবে 1 লাখ কোটি টাকার উপরে আমাদের দেশ থেকে প্রতি বছর আপনাদের এখানে চলে যায়, মানে আমাদের বর্তমান বাজেটের 10 ভাগের 1 ভাগেরও বেশি। একটা দেশে 10 ভাগের 1 ভাগ বাজেট আপনাদের দেশে চলে যায়, আপনারা এত বিজনেস করেন।
তারপরে যদি সেবা না দেন, আবার ওইদিকে রেল লাইন বানাচ্ছেন বাংলাদেশ থেকে, রাজশাহী থেকে নিয়ে যাবেন পশ্চিমবঙ্গে, ভালো কথা, কিন্তু এটা তো মিলে না। আমাদের সুবিধার জন্য রেলগাড়ি বানাচ্ছেন, রেল রুট বানাচ্ছেন, আমাদের সুবিধার রেল লাইন, রেল আনবেন, ইঞ্জিন আনবেন, কাস্টমস বানাবেন। তো এইখানে এই বসুন্ধরায় ভিসা সেন্টারে কি 50 জন, 100 জন, 200 জন লোক নিয়োগ দেওয়া যায় না, যে যার কারণে আমরা ভিসাটা 1 দিন বা 2 দিনে পাবো? অবশ্য কারাগারে কেউ কেউ বলছে আমাকে যে দ্রুত ভিসা দিলে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা অবনতি ঘটবে। তো ওই যে রেল বানাচ্ছেন, তখন আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না? আপনাদের দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটবে অনেকেই মনে করে, কেউ কেউ মনে করে না, সবাই না, কেউ কেউ মনে করে। আমাকে অনেকেই বলেছে ভিসা ফ্রি করে দিলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। কোনো দিনই হবে না। আর যারা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার জন্য হুমকি, তারাই আপনার আমার মতো লোক না। তারা এমনই লোক যে আপনি তাদের ঠেকাতে পারবেন না। তাদের ঠেকানোর পদ্ধতি আলাদা। আম পাবলিক কোনো দিন কোনো দেশের ক্ষতি করতে যায় না, কোনো দিনই না। আর যারা করে তা করে ভিসা লাগে না যেতে, তাদের যাওয়ার বহু পদ্ধতি আছে, আপনি তাদের ঠেকাতে পারবেন না। আর এখন তো বন্ধু প্রতিম সরকার ক্ষমতায়, এখন কিসের ভয়? প্রয়োজনে আপনার যখন বন্ধু প্রতিম সরকার আসবে না তখন বন্ধ করে দিয়েন, কিন্তু এখন তো বন্ধু প্রতিম সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায়, তারপরেও কেন আমাদের 2 মাস লাগে, 2.5 মাস লাগে একটা ভিজিট ভিসা পেতে? আবার উল্টো দিকে আপনারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রেল লাইন বানাচ্ছেন। আমার মাথায় আসে না এগুলো। আগে আমাদের এই ভিসার সমস্যার সমাধান করুন সবার আগে, তারপরে রেল রুটের চিন্তা করেন।